আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এখন রমজানের শেষ 10 রাত চলতেছে। তো এই 10 রাতের মধ্যে যে কোনো এক রাত আমরা লাইলাতুল কদর পাব। এখন সেটা হচ্ছে কোন রাত কেউ জানে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ 10 রাতে তোমরা বেজুর রাতগুলো লাইলাতুল কদর তালাশ করো। তো আমি কি করব? আমরা এই শেষ 10 রাত প্রতিদিন ইবাদত যদি করেন তাহলে যে কোনো এক রাত লাইলাতুল কদর অবশ্যই পাবেন। আর লাইলাতুল কদর এটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে এটা 83 বছর 4 মাস। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন এই রাতে, তাহলে 83 বছর 4 মাস সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাবেন। আপনি যদি এই রাতে 1 টাকা দান করেন তাহলে 83 বছর 4 মাস দানের সওয়াব পাবেন। তো আপনি এই 10 রাত প্রতিদিন 1 টাকা দান করেন যারা প্রবাসী আছেন। আর যারা বাংলাদেশে আছেন তারা 5 টাকা 10 টাকা যত পারেন প্রতি রাতে দান করেন। তাহলে যে কোনো এক রাত আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। আর প্রতি রাতে আপনি তসবিহ পড়েন, নফল নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন। তো লাইলাতুল কদর যদি পেয়ে যান তাহলে 83 বছর 4 মাস ইবাদতের সমান সওয়াব পেয়ে যাবেন। তো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি যদি প্রতি রাতে আপনি যারা প্রবাসী আছেন 1 দিরহাম হলে ওই মসজিদের ফন্ড বক্স আছে, এই গরিব মানুষের ফন্ড বক্স থাকে, ওইখানে প্রতি রাতে 1 দিরহাম 1 রিয়াল দেন, দান করেন। তাহলে আপনি 83 বছর 4 মাস দানের সওয়াব পাবেন। তো এটা হচ্ছে অনেক বড় সুযোগ। তো লাইলাতুল কদর রাতে বেশি বেশি ইবাদত করবেন। তো আমরা তো জানি না কখন লাইলাতুল কদর হবে, তাই এই 10 রাত প্রতি রাতে ইবাদত করেন, কোরআন শরীফ পড়েন, তসবিহ পড়েন, জিকির করেন। প্রতি ইবাদতগুলো অল্প অল্প রাখেন। দরুদ শরীফ রাখেন 100 বার, আস্তাগফিরুল্লাহ রাখেন 100 বার, জিকির রাখেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ রাখেন 100 বার, কোরআন শরীফ রাখেন 3 বার, সূরা ইখলাস পড়েন প্রতি রাতে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। আর যদি লাইলাতুল কদর রাত যদি পড়ে যায় তাহলে 83 বছর 4 মাসের কোরআন খতম দিবেন। ওই সওয়াবগুলো আপনার আমলনামায় দেবে। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর তো এটা যদি আপনি পেতে চান তাহলে প্রতি 10 রাতে আপনি ইবাদত করেন, যে কোনো এক রাত লাইলাতুল কদর পাবেন, এটা 100%। তো এটা কোরআনের কথা। তাই সূরা আল কদর আল্লাহ কি বলছেন শুনেন। প্রথম আয়াতে বলছে, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে